নবীজি রহমাতুল লিল আলামিন বলেন, জাওয়াহিরুল বিহার কিতাবে আসছে, নবীজি বলেন আমি হয়তো পুলসিরাতের কাছে থাকবো, নয়তো আরশে আজিমের ছায়ায় সিজদায় পড়ে থাকবো। এমন সময় আমার একটা উম্মতের নেকার গুনাহ ওজন করবে, আমার উম্মতের গুনার পরিমাণ বেশি হয়ে যাবে। ফেরেশতারা সঙ্গে সঙ্গে তারে গ্রেফতার করবে, তার গলার মধ্যে হাতের মধ্যে জিনজির লাগায়া দিবে, লাগায়া ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই যে ফেরেশতারা লাগায়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যায়, এই মানুষটা আমিও হতে পারি, এই মানুষটা আপনাদের মধ্যেও কেউ হতে পারেন। মুসলমানেরে, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। মরণ লাগবো, হিসাব দেওয়ান লাগবো, হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে, রব্বুল আলামিনের দরবারে হিসাব দেওয়াই লাগবে। হিসাব ছাড়া কেউ বাঁচতে পারবেন না। আবার নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মত সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। কেন গো মায়ার নবীজি? আমার নূর নবী রহমাতুল লিল আলামিন বলেন, কারণ হলো হাসরের ময়দানে আমার রব্বুল আলামিন যদি কাউকে হিসাবের জন্য পাকড়াও করে, যদি কারো কাছ থেকে হিসাব নেওয়ার জন্য আমার রব্বুল ইজ্জত কাউকে পাকড়াও করে, আমার নবী দু চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে বলেন, উম্মত রে, এই মানুষটাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আর কেউ রইল না। আল্লাহ যারে ধরবে তার আর বাঁচার কোনো পথ থাকবে না। নবী গো হাসরের ময়দানে রব্বুল ইজ্জত তার বান্দাদের থেকে সর্বপ্রথম কোন হিসাব দিবেন? আমার নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এগুলি কোত্থেকে আসছে এগুলো? আগারের গোনা ঝরে নবী দরদে আপনার, গুনাহগারের গোনা ঝরে নবী দরদে আপনার, রোজ হাসরে পার করিবেন, রোজ হাসরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওষুধ পকেটে লইয়া ঘুরি। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আপনাদের এই মাহফিলটা মসজিদের উদ্যোগে, ঠিক না? এখন যদি জিজ্ঞেস করি এই জায়গায় কয়জনের নামাজ পড়ছেন, জবাব দিতে সবার মন খারাপ হয়ে যাবে। যারা পড়েছেন তারা বড় খুশি হবেন। আমি জিজ্ঞাসা করে লজ্জা দিলাম না। আমি যদি জিজ্ঞেস করি আপনি লজ্জা পাবেন, হয়তো আমার উপর রাগ হবেন। হুজুরেরা তো মহব্বত করি, দাওয়াত করে হুজুরে আনলাম, হুজুর আমার এত বড় লজ্জাটা দিয়া গেল, হয়তো রাগ হবেন। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞেস করবে, 120 কাতার মানুষ আপনার চেহারার দিকে তাকায় থাকবে, কে এই লোকটা? কাফেররাও তাকায় থাকবে, মুশরিকরাও তাকায় থাকবে, মুনাফিকরাও তাকায় থাকবে, মুসলমানরাও তাকায় থাকবে। 120 কাতার মানুষ এবং সমস্ত প্রাণীগুলো, আমার আল্লাহর সমস্ত মাখলুকাত আপনার চেহারার দিকে তাকায় থাকবে। এই লোকটাকে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে, নামাজ কেন পড়ো নাই? জবাব আছে? জবাব আছে? বাঁচার কোন রাস্তা আছে? তাইলে বোঝা যায় আমরা এই মুহূর্তে এখনো পর্যন্ত আমরা সবাই আসামি, ঠিক না? এখন যদি মারা যায় আসামি হয়ে মারা যাব। মুসলমান রে, ও মুসলমান, নামাজ ত্যাগ করিয়েন না, নামাজ কাজা করিয়েন না রে মুসলমান। হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, জমিনটা আমার, অক্সিজেনটা নিছো আমার, রিজিক খাইছো এটাও আমার,
যে শরীর দিয়া চলাচল করেছ এটাও আমার। শরীরের ভিতরে যে রুহুটা যেটা আমি আল্লাহ দিছি, যে জিনিসটা তোমার শরীরে পাওয়ার জেনারেট করত, এই রুহুটাও আমি আল্লাহর। আমার রুহু, আমার দেহ, আমার জমিন। অথচ আমি 5 বার মুয়াজ্জিনের দিয়া তোরে ডাকলাম, আমার কাছে আয়, আমার কুদরতের কদমে কয়েকটা সেজদা দিয়া যা। বান্দা তুই আসলি না, কিন্তু কেন? এই কেনর উত্তর আপনাদের কারো কাছে আসেনি? থাকলে আমারে বলেন, আমিও কম উত্তরটা আমিও দিব। আছে উত্তর কারো কাছে? একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। আপনি হাসরের ময়দানে, এটা একটু চিন্তা করেন যে এই মুহূর্তে আপনি হাসরের ময়দানে আছেন। হে পাতানিশির মা বোনেরা গো, হে পর্দার আড়ালের মা বোনেরা, সন্ধ্যা হলে টেলিভিশনের রিমোট নিয়ে বসে যান, নয়তোবা মোবাইলে ফেসবুক আর ইউটিউব গুতাইতে গুতাইতে রাত 2টা। আসেনি অভ্যাস? নামাজ পড়লেন না, নিজেও পড়লেন না, জিফুতেরও পড়াইলেন না, স্বামী নামাজ পড়ছে কিনা খোঁজ নিলেন না, আবার আপনি আশা করেন আপনার ঘরে আল্লাহর রহমত আইতো। হ্যাঁ, কত সোজা। আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, উম্মতের আরিফ জাওয়াহিরুল বিহার কিতাবে নবীজি উল্লেখ করেন, আল্লামা ইউসুফ নবহানী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, হাশরের ময়দানে আমার নবীর একটা উম্মতের নেক আর গুনাহ ওজন করা হবে। ওজনের সময় আমার নবীর ওই উম্মতের নেকের পরিমাণ কম হয়ে যাবে, গুনার পরিমাণ বেশি হয়ে যাবে। নবীজি রহমাতুল্লিল আলামিন বলেন, আমি নবী তখন আরশ আজিমের ছায়ায় সেজদা মোবারকে থাকব। আমার উম্মতটাকে ফেরেশতারা পাকড়াও করবে, তার গলার মধ্যে জাহান্নামের জিঞ্জির লাগাইয়া দিবে, হাতের মধ্যে জাহান্নামের জিঞ্জির লাগাইয়া দিবে, আগুনের শিকল, পায়ের মধ্যে আগুনের বেড়ি লাগায়া ফেরেশতারা টানতে টানতে তারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। এমন সময় আদম নবী মিজানের কাছ থেকে ডাক দিবে, ইয়া আহমাদু, ইয়া আহমাদু, আল্লাহু আকবার। আদম নবী ডাকে, আমি নবী সেজদা মোবারক থেকে মাথা মোবারক উঠায়া আদম নবীর খেদমতে দাঁড়ায় বলবো, লাব্বাইক ইয়া আদম সফিউল্লাহ, আমি উপস্থিত, কেন আমাকে ডাকলেন? আদম নবী বলবেন, আমার জন্য নয়, এই মাত্র দেখলাম মিজানে আপনার একটা উম্মতের নেক ও আর গুনাহ ওজন দিয়ে কয়েকজন ফেরেশতারা আপনার উম্মতকে টেনে জাহান্নামের দিকে নিয়ে যায়। আমার নবী 2 চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিবেন। নবীজি বলবেন, কোন দিকে নিয়ে গেছে? আদম নবী দেখা দিবে, ওই যে দিকে নিয়ে গেছে। মুরগির বাচ্চা চিলে নিলে, মুরগি যেমন খাল দেখে না, গুণ দেখে না, পানি দেখে না, চিলের পিছনে উড়াল মারে রে। আমার নবী বলেন, আমি আমার উম্মতের পিছনে পাগলের মতো দৌড় দিব, আমি একটা দৌড় দিব, যে রাস্তাটা দেখায় দিবে এই রাস্তাটা দিয়ে আমি একটা দৌড় দিব। আমি দৌড়াইয়া রাস্তা যায় দেখবো, আমার উম্মতটা চিৎকার দিতাছে, আর ফেরেশতারা তারে টাইনা টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। টান মারে কি? নবী বলেন, আমার উম্মতটা যাইতে চায় না, সে উল্টা দিকে টান দেয়, ফেরেশতারা তারে অনেক জোরে টান মারে। টান দিলে টানের চোটে পল্টি খায়া রাস্তায় পড়ে টড়ে তার অবস্থা খারাপ, ওইটা সোজা হইয়া দাঁড়ানোর আগে আবার টান মারে। নবী কয়, উম্মত, ওই দিনের কথা ভয় কর, ওই পরিস্থিতি তোরও হতে পারে রে উম্মত, তুইও সেদিন ওই পরিস্থিতির সম্মুখীন হতে পারো। আমি নবী নাম বললাম না কারা কারা এমন হবে, কিন্তু আমার কাছে নামের লিস্ট আছে। নবী বলেন, আমার উম্মতটারে যখন ফেরেশতারা টান দিবে, উম্মত টানের চোটে যখন পল্টি খেয়ে জমিনে গড়াগড়ি দিবে, আমি নবী দৌড়ায় যায় উম্মতের সাথে জমিনে শুয়ে পড়বো। সুবহানাল্লাহ, শুয়ে আমার উম্মতের আমি নবী আমার বুক মুবারকের সাথে ঠাইনা দো, বুকের সাথে মিলায়া আমি নবী জমিনে শুয়ে থাকবো। ফেরেশতারা এতক্ষণ টান দিলে
এই মানুষটারে হালকা লাগছে, কিন্তু এখন ফেরেশতারা যত টানবো আমি নবীর শহর টাইনা আর উঠাইতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা পিছন দিকে নজর করে দেখবে, যে মানুষটাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিলাম এই মানুষটাকে কে যেন জড়ায় ধরে আছে। ফেরেশতারা পিছন দিকে আসবে, আয়সা দেখবে যার জন্য আল্লাহ হাসর সাজাইছে আমার ওই নূর নবী জমিনে গড়াগড়ি খাইতেছে। ফেরেশতারা দেখে আশ্চর্য হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে ফেরেশতারা দাঁড়ায় বলবেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি নিয়েন না, আমরা দেখি নাই আপনি যে এই লোকের সাথে আছেন। যদি দেখতাম হুজুর এত জোরে জোরে টানতাম না। হুজুর আমাদেরকে ক্ষমা করে দেন, যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আঘাত পেয়ে থাকেন, হুজুর ক্ষমা করে দেন। আজকের হাসরের ময়দানের অবস্থা অন্যান্য সবাই যেমন জানে তার থেকে ভালো পরিমাণে আমরা জানি। আজকের দিনে আপনি নবী যা বলবেন তাই হবে গো। যদি আপনি নবী আমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে কমপ্লেইন করেন, হুজুর আমরা ফেরেশতা দেখে আল্লাহ আমাদেরকে ছাড়বে না, শেষ করে দিবে, ধ্বংস করে দিবে, জাহান্নামে ফেলে দিবে। ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দেন। আমার নবী কয়, ফেরেশতারা রে, তোদের উপর আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমারে না দেখায়া আমার গুনাহগার উম্মতটারে তোরা কেমনে জাহান্নামে নিয়ে রওনা দিলি। ফেরেশতারা বলবেন, নবী গো, রব্বুল আলামিন আমাদেরকে যা করতে বলেছেন আমরা তাই করেছি, অতিরিক্ত কিছু করি নাই হুজুর। আমার নবী বলবেন, আমার আল্লাহ তোমাদেরকে কি করার জন্য বলছেন? ফেরেশতারা কইব, হুজুর রব্বুল আলামিন বলেছেন যার নেকের ওজন বেশি হবে তারে যেন সসম্মানে জান্নাতের দিকে পাঠাই, যার গুনার ওজন বেশি হবে তারে যেন টেনে জাহান্নামের দিকে নিয়ে যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ কথা বলেছেন, তোমরা আল্লাহর কথা মতন কাজ করেছো। নবীজি আর দেরি করতো না, জমিন থেকে ওইটা নবীর উম্মতটারে নবী টাইনা টাইনা উঠাবে। ওঠ ওঠ, দাঁড়া। নবীজি রাহমাতুল লিল আলামিন উম্মতের টাইনা টাইনা দাঁড় করায়া নিজের দাড়ি মোবারক বাম হাত দিয়ে আমার নবী ধরবেন, ডান হাত রব্বুল ইজ্জতের দিকে বাড়ায়া দিবেন। হে মালিক ইয়া রাব্বাল আলামিন, আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত আমার নবী রাহমাতুল লিল আলামিনের দিকে কুদরতের মনোযোগ দিবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নিজের দাড়িতে হাত রেখে আবার হাত আসমানের দিকে আমি রব্বুল ইজ্জতের কুদরতের কদমের দিকে বাড়ায় দিছেন। হুজুর বলেন কি চান? আমার নবী দুই চোখের পানি ছাইড়া দিয়া কইব, আল্লাহ দুনিয়ায় ইন্তেকালের আগে আপনি আমার ওয়াদা দিছেন আমি নবীকে আপনি অপমান করবেন না, আমারে আপনি অপমান করবেন না। রব্বুল ইজ্জত ডাক দিয়া কইব, নবী গো, ও নবী কোন জায়গায় অপমান মনে হয়েছে বলেন। হাসরের ময়দানটা তো আমি আল্লাহ সাজাইছি আপনার জন্য। আল্লাহু আকবার। নবী গো, কে জান্নাতি কে জাহান্নামী নির্বাচন করার জন্য আমি রব্বুল আলামিনের জাহান এই হাসরের ময়দানের দরকার নাই, মিজানেরও দরকার নাই, পুলসিরাতেরও দরকার নাই। আমি আল্লাহ জানি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, আমি জানি। আমি হলাম ওই রব যিনি আদম নবীর পিতা মাতা ছাড়া বানাইছি। আমি হলাম ওই রব যিনি আদম নবীর সশরীরে জিন্দা অবস্থায় প্রাপ্ত বয়স্ক অবস্থায় আমি আল্লাহ জান্নাত থেকে জমিনে পাঠাইছি। আমি যদি ইচ্ছা করতাম দুনিয়ার মানুষগুলারে
জমিন থেকে নেককারদেরকে ডাইরেক্ট জান্নাতে, আবার জমিন থেকে গুনাহগার গুলারে ডাইরেক্ট জাহান্নামে ফালাইয়া দিতে পারতাম। আমি রব্বুল আলামিন তা করি নাই গো নবীজি। তা না করে আমি হাসরের ময়দান সাজাইছি হুজুর আপনার জন্য। নবী গো কেবল আপনার জন্য, হুজুর কেবল আপনার জন্য। আমি যদি ইচ্ছা করতাম আপনার আশিকাদার উম্মত একসাথে মাফ কইরা জান্নাতে দিয়ে দিতে পারতাম। আমি রব্বুল ইজ্জাতের বিরুদ্ধে আপিল করার কেউ নাই, আমার সিদ্ধান্তের উপরে কথা বলার কেউ নাই। নবী গো তবু আমি হাসরের ময়দান বানাইছি, কারণ হলো আমি রব্বুল আলামিন আজকে আমার সমস্ত সৃষ্টিরে প্র্যাকটিক্যালি দেখায়া দিতে চাই। হাসরের ময়দানের বিচারক আমি, উকিল হলেন আপনি। আপনি যার পক্ষে দাঁড়াবেন আপনার ওই উম্মত, ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার। একটাবার চিন্তা করে দেখেন, যদি ওই সময় নবীজির সামনে আপনি দাঁড়ানো থাকেন, যদি আমি দাঁড়ানো থাকি, আমার গলায় যদি জাহান্নামের চিৎকার থাকে, হে পাতানিশির মানুষ, কেউ কাউরে সাহায্য করতো না রে বাপ, কেউ কাউরে পরিচয় দিত চাইতো না। জাহান্নামের জিঞ্জির গলায়, হাতেও জাহান্নামের জিঞ্জির, পায়েও জাহান্নামের। আল্লাহ রসুল যদি দয়া না করে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। রব্বুল আলামিন বলবেন হুজুর হাসর সাজাইছি আপনার জন্য। আমি আল্লাহ দেখাইতে চাই আমার সমস্ত সৃষ্টির, আমি রব্বুল ইজ্জাত সৃষ্টির পর থেকে জানাইছি আপনার জন্য সব, আপনার জন্য সব, আপনার জন্য সব। দুনিয়ার বহু মানুষ মানে নাই, বিশ্বাস করে নাই। বহু মানুষ আপনি নবীকে দেখার পরেও ঈমান আনে নাই। আজকে হাসরের ময়দানে আমি রব্বুল ইজ্জাত নিজে আপনার শান আমি আল্লাহ হাসরবাসীরে দেখাবো। বলেন কোন জায়গায় আপনার অপমান মনে হয়েছে? আমার নবীর দাড়ি মোবারক ধরা অবস্থায়, হাত বাড়ানো অবস্থায় বলবে, আল্লাহ আপনি আমার সাথে ওয়াদা করেছেন আমারে না দেখায় আমার একটা উম্মত জাহান্নামে দিবেন না। সুবহানাল্লাহ। যদি আপনার ওয়াদা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ হয়, আপনার কোনো কথার যদি কোনো পরিবর্তন না হয় মালিক, এই যে আমার উম্মতটারে তাকায় দেখেন, গলায় জিঞ্জির লাগায়া, হাতে বেড়ি লাগায়া, পায়ে বেড়ি লাগায়া আমার অসহায় উম্মতটারে ফেরেশতারা কিভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছিল মালিক। আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যায় কি করব? রব্বুল ইজ্জাত ডাক দিবেন, নবী গো ফেরেশতাদেরকে আমি আল্লাহ যা নির্দেশ দিয়েছিলাম তারা তাই করেছে। যেহেতু এই কাজে আপনি নবী কষ্ট পাচ্ছেন, আপনার উম্মতেরও যেহেতু এই কাজে পাকড়াও হয়ে যায়, আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকে বলেন, আমার রব্বুল ইজ্জাত কুদরতের জগৎ থেকে ডাক দিবে, ইয়া আইয়ুহাল মালাইকা, এ ফেরেশতার দলেরা রে, ইত্তাবিউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহূর্ত থেকে আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবে তা করবি, এটাই তোদের ডিউটি। সুবহানাল্লাহ। নবীজি রাহমাতুল লিল আলামিন দাড়ি মোবারক থেকে হাত নামায়, আল্লাহর দরবার থেকে হাত নামায় বলবেন, ফেরেশতারা রে, রব্বুল আলামিন কি বলেছেন শুনছনি? ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই শুনছি, আপনি শুধু হুকুম দেন আমাদের কি করা লাগবে। আমার নবী বলেন, আল্লাহর নির্দেশকে আমি নবী উপেক্ষা করতে পারি না। আল্লাহ বলেছেন যার গুনাহ বেশি হবে, যার নেক
কম হবে, তোমরা যেন তারা জাহান্নামে নিয়ে যাও, এতে আমি নবী কোনো বাধা দিব না, নিয়ে যাইবা। সেটা আমার উম্মত হোক আর যার উম্মত হোক, নিয়ে যাইবা। আল্লাহর হুকুমকে আমি ইজ্জত করি। তবে আমি নবী একটু দেখতাম চাই আমার উম্মতের আমল কতটুকু ওজনে কম হয়েছে, আমি একটু দেখতাম। ফেরেশতারা রে, আমি বড় এতিম নবী রে, আমার উম্মত গুলাও এতিম। মুসা নবী রে, তার উম্মত মুসা নবীর জমানায় মানুষ মুসা নবীরে দেখছে কত মানুষ ঈমান আনে নাই। ঈসা নবীর জামানায় ঈসা নবীরে দেখছে কত মানুষ ঈমান আনে নাই। আমি নবীর জামানায়ও মক্কার কত কাফের বেঈমানেরা আমারে দেখছে কিন্তু ঈমান আনে নাই। কত কষ্ট আমি নবীরে দিছি, কিন্তু এই যে লোকটা যারে তোরা নিয়ে যাইতেছ, আমি নবী পৃথিবীর থেকে পর্দা করার বহু বছর পরে দুনিয়ায় আগমন করেছিল রে, আমারে দেখে নাই। আমি নবীর জবান মোবারক থেকে কোনদিন এক শব্দ কথা সে শুনে নাই। আমি নবী রাহমাতুল লিল আলামিনের নূরানী চেহারা দেখার মতো ব্যবস্থা সম্পন্ন একটা ছবিও জমিনে ছিল না। এ পাগল আল্লাহরেও দেখে নাই, আমি নবীরেও দেখে নাই, তবুও সে আল্লাহর উপর ঈমান আনছে রে। আমি নবীর মায়ায় পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে আমি নবীর কথা শুনেছি, চোখের পানি ছেড়ে ছেড়ে মায়ায় কেঁদেছে, মহব্বতে কেঁদেছে। আমি নবীর জন্য দুরূদ ও সালাম পড়েছি। আমার উম্মত জাহান্নামে নিয়ে যাইতাছিলা, নিয়ে যাইবা, তবে আমার অনুরোধ চল না একবার মিজানের কাছে যাই। আমার উম্মতের আমল নামাটা আর একবার ওজন দিবা, আমি নবী একটু নিজের চক্ষু মুবারকে দেখব। ফেরেশতারা বলবে, নবী গো, আল্লাহ নির্দেশ দিছেন, আপনি যা বলবেন তাই হবে। অনুরোধ নয় হুজুর, আমাদেরকে হুকুম করেন। কারণ আমাদেরকে আল্লাহ যখন বানাইছিলেন, আমরা জিজ্ঞেস করেছিলাম, মালিক আমাদেরকে কেন বানাইছেন? আল্লাহ বলেছিলেন, আপনি নবীর খাতিরে আমাদেরকে বানাইছেন। সেদিন মালিকের দরবারে আরজি রাখছিলাম, মালিক যে নবীর খাতিরে আমাদেরকে বানাইছেন, ওই নবী যদি জীবনে একটা হুকুম দিত আর আমরা যদি পালন করতে পারতাম, আমাদের ফেরেশতাদের জিন্দেগি ধন্য হইতো। রব্বুল আলামিন আপনি নবীর মহব্বত আমাদের অন্তরে দেখে আমার আল্লাহ কবুল করেছিলেন। আল্লাহ বলেছিলেন, ধৈর্য ধরো, সময় হলে সবই হবে। আমরা বুঝতে পেরেছি আমাদের সৃষ্টির পরের ওই আরজি আজকে কবুল হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা আনন্দিত হয়ে যাবেন। আমার নবী রহমাতুল লিল আলামিন বলবেন, ফেরেশতারা চলো আমার উম্মতের নেকার গুনাহটার ওজন করি। আমার নবী রহমাতুল লিল আলামিন সহকারে নবীর উম্মতটারে নিজে হাতে ধরে রাখবেন, হাত থেকে ছাড়বেন না। নবীজি নিজে তার হাতে ধরে তারা নিয়ে নবীজি আগে থাকবেন, পিছনে আমরা গুনাহগার কোন এক পাপী থাকবো। আমরা গুনাহগার কোন এক পাপী পিছনে থাকবো। মুসলমান রে, ফেরেশতারা নবীজি রাহমাতুল লিল আলামিনের পিছনে পিছনে চলতে থাকবেন। আমার নবী মিজানের কাছে চলতে থাকবেন। মিজানের কাছে যায়া নেক আর গুনাহ ওজন করবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন তাকায়া থাকবে। এক পাল্লায় নেকি দিবে, আর এক পাল্লায় গুনাহ দিবে। দুনিয়া যদি কোনো পাল্লায় ওজন বেশি হয়, নিয়ম হলো যেটার ওজন বেশি সেটা নিচে চলে যাবে, যেটার ওজন কম হয় সেটা উপরে চলে যাবে। হাসরের ময়দানে মিজানের সিস্টেম পুরো উল্টা। যেটার ওজন বেশি হবে উপরে চলে যাবে, যেটার ওজন কম হবে সেটা নিচে চলে যাবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন তাকায়া থাকবেন। আমার নবীর উম্মতের আমল নামাটা যখন মিজানে উঠাইয়া দিবে, নবীর উম্মত আমি আর আপনি আমরা পাগলের মতো হইয়া দিশাহারা হইয়া নবী রাহমাতুল লিল আলামিনের নূরানী চেহারা মোবারকের দিকে তাকায়া থাকবো আর দুই চোখের পানি ছাড়বো। এমত অবস্থায় আমার নবী
রহমাতুল লিল আলামিন তাকায়া থাকবেন। নবীজি উম্মতের আমলনামা যখন পাল্লায় উঠাইয়া দিবে রে, নেকের পাল্লাটা যখন নিচের দিকে যাইতে লইব, আমার নবী পকেট মোবারক থেকে দেখতে কাগজের মতো একটা জিনিস নেকের পাল্লায় দিয়া দেওয়া মাত্র দ্রুত গতিতে নেকের পাল্লা উপরে উঠে যাবে। নবীজি রাহমাতুল লিল আলামিন বলবেন, ফেরেশতারা রে ভালো করে দেখো আমার উম্মতের নেকের পাল্লা ভারী হলো না গুনার পাল্লা ভারী হলো। ফেরেশতারা বলবেন, হুজুর এই মুহূর্তে আপনার উম্মতের নেকের পাল্লা ভারী হয়েছে। নবী বলবেন, যার নেকের পাল্লা ভারী হবে তার জন্য আল্লাহর নির্দেশ কি? ইয়া রাসূলুল্লাহ, তারে যেন জান্নাতে নিয়ে যাই। আমার নবী বলবেন, আমার উম্মতের গলা থেকে এক্ষুনি বেড়ি খোলো, এখনই আমার উম্মতের জিঞ্জির খোলো, হাতের বেড়ি পায়ের বেড়ি এখনই খুলে দাও। ফেরেশতারা খুলে দিবে। ওই পাগল নবীজি নুরানি কদম মোবারকের পয়না, নবীজি কদম মোবারক বুকের সাথে জড়ায়া চিৎকার দিবেন, নবী গো, ও গো দয়াল নবীজি, আজকের এত বড় মুসিবতের দিনে আমার মতো পাপী গুনাহগারের আপনি কেন বাঁচাইলেন? ইয়া রাসূলুল্লাহ, ওলামায়ে কেরামের জবানে আপনি নবীর কত শান, কত মান, কত মর্যাদার কথা শুনেছি। হাসরের ময়দানে বিচারের সম্মুখীন হতে হবে, কত ওয়াজ দুনিয়ায় আমরা শুনে পাত্তা দেই নাই গো নবীজি, পাত্তাই দেই নাই, পাত্তাই দেই নাই। মনে হয়েছিল এই জীবন চিরস্থায়ী, কিন্তু আজ হাসরের ময়দানে দেখলাম কেউ কারো নয়, কেউ কারো নয়, কেউ কারো নয়। হুজুর এই মুহূর্তে আপনি আমারে কেন সাহায্য করলেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পাগল রে, আমি সেদিন হাসরের ময়দানে আমার উম্মতের কদম থেকে উঠায়া বুকে জড়ায় ধরে বলবো, আজকের দিনে তোদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই তো আমি নবী মাকামে মাহমুদে আছি। নবীর উম্মত নবীজি রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করবেন, হুজুর একটা বিষয় জানতে বড় ইচ্ছা করে গো নবীজি। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, কি জানতে চাও? হুজুর আমার তো নেকের পরিমাণ বড় কম ছিল গো। ইয়া রাসূলুল্লাহ, আমার নেকের পরিমাণ বড় কম ছিল। ওই কম নেক থাকা সত্ত্বেও আপনি আপনার পকেট মোবারক থেকে কাগজের মতো একটা কি যেন আমার নেকের পাল্লায় তুলে দিলেন গো নবীজি। হুজুর আমার নেকের পাল্লাটা ভারী হয়ে গেল। আল্লাহ আমারে বাঁচাইছে, আপনি নবী আমারে বাঁচাইছেন। যদি আমার গুনাহও বেশি থাকতো, তাইলে যদি আপনার কাগজে ওজনে না কুলাইতো, তখন আমার কি হতো হুজুর? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর উম্মতের পিঠের মধ্যে হাত দিয়া বলবেন, উম্মতরে আমি নবীর পকেট মোবারক থেকে যেই জিনিস তোমার নেকের পাল্লায় দিয়েছি, অপর পাল্লায় যদি আল্লাহর তামাম সৃষ্টি জগৎ আমার আল্লাহ তুলে দিতেন, আমার রব্বুল ইজ্জত আমি নবীজির কাগজের বরকতে ওই সমস্ত জিনিসের ওজন আমি নবীর কাগজের চাইতে হালকা হয়ে যাইতো। নবীজির পকেট মোবারকের কাগজের এত দাম হবে হাসরের ময়দানে, নবীজির পকেট মোবারকের কাগজের এত দাম হবে রে। আর আমরা ওই নবীর উম্মত, অন্তরটারে যদি নবীর প্রেম দিয়া সাজাইতে পারি, নবীর ভালোবাসা দিয়ে অন্তরটারে যদি পরিপূর্ণ করতে পারি, আমার নবী বলেন হাসরের ময়দানে আমি নবীর উম্মতের মধ্যে যারা ওলি হবে, আল্লাহর প্রিয় হবেন, যারা ওলি আল্লাহ হবেন, আমার আল্লাহ তাদেরকে নূরের মিম্বার দিবেন। আমারে দাওয়াত করছেন, এত সুন্দর আয়োজন করার পরে
আমার জন্য একটা আসন লাগাইছেন, আমার মতন আসন ডান বামে অতিথিবৃন্দ কাউরে আর দেন নাই। এটা সম্মান দিছেন, চাইলে তাদেরকেও দিতে পারতেন, দেন নাই, কিন্তু আমার এখানে দিছেন। তাগরও কিন্তু ফ্লোরে বসার নাই, ওনাদেরকেও একটা সম্মাননার জায়গার মধ্যে জায়গা দিছেন। আমার নবী রহমাতুল্লিল আলামিন কয়, উম্মত রে, আমার উম্মতের মধ্যে যারা বলি হবে রে, হাসরের ময়দানে আমার আল্লাহ আমার উম্মতের ওলিদেরকে এক একজন ওলিরে এক একটা মিম্বার দিবে। সাধারণ মিম্বার নয়, ইট বালি সিমেন্টের নয়, নবী বলেন এটা হবে নূরের মিম্বার। এই মিম্বার দেখা সমস্ত নবী রাসূলরা আক্ষেপ করবে আর বলবে, হায় হায়, নবী রাসূল না হইয়া যদি আখিরি নবীর উম্মতের একটা ওলি হইতাম, জীবন ধন্য হইয়া যাইতো, জীবন ধন্য হয়ে যাইতো। নবী রাসূলরা আক্ষেপ করবে। নবীজি রহমাতুল্লিল আলামিন বলেন, হাসরের ময়দানে আমার ওই উম্মতটারে আমি নবী বলবো, আমার কাগজের টুকরার কাছে আল্লাহ তামাম সৃষ্টি জগৎ ওজনে হালকা হয়ে যাবে। আল্লাহর দরবারে আমি নবীজি কাগজের এত দাম। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কাগজ, কিসের কাগজ, কি ধরনের কাগজ, এটার দাম, এটার ওজন এত বেশি, এটার মূল্য এত বেশি। আমার নবী রহমাতুল্লিল আলামিন দুই চক্ষু মোবারকের পানি মোবারক সাইরা দিয়া কইব, পাগলারে, দুনিয়ায় জীবনে আমারে দেখছনি না হুজুর? আপনার হায়াতে জিন্দিগি 63 বছরের জীবনের মধ্যে হুজুর আমি গুনাহগারকে আল্লাহ পাঠান নাই, আপনাকে কোনোদিন দেখি নাই। আমার নবী বলবেন, উম্মত মনে আছে নি রে, গভীর রাতে উঠে উঠে আমি নবীর মহব্বতে তুই দুরুদ ও সালাম পড়তি। এই উম্মত অন্তরের মহব্বত নিয়ে যখনই দুরুদ ও সালামের আওয়াজ দিতি, আমি নবী রহমাতুল্লিল আলামিন মদিনা মুনাওয়ারা থেকে তোরে দেখতাম, তোর দুরুদ ও সালামের আওয়াজ আমি নবী শুনতাম। এই দুরুদ ও সালাম আমি নবী লিখে রাখতাম। ওই দুরুদ ও সালাম লেখা কাগজটা তোমার পড়া, তোমার দুরুদ ও সালাম পড়ার কাগজটা, লেখা কাগজটা আমি নবীজি তোমার নেকের পাল্লায় দিয়ে দিছি। আমি নবী দুনিয়ায় ওয়াদা দিয়েছি, আমার যেই উম্মত আমি নবীকে মহব্বত করে আমার উপর দুরুদ ও সালাম পড়বে, দুনিয়ায় আমার ওই উম্মত বিপদে পড়লে, হাসরে কবরে আমার ওই উম্মত বিপদে পড়লে, হাসরের ময়দানে আমার ওই উম্মত বিপদে পড়লে, এমনকি দুনিয়া থেকে আখেরাতে আসার মাধ্যম মৃত্যুতেও যদি আমার ওই উম্মত কোনো ধরনের বিপদে পড়ে, আমি নবী স্বয়ং নিজে তারে সাহায্য করব। এ পাতানিশির মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, জিবরাইল রে, আমার একজন উম্মত অবশিষ্ট থাকতে আমি নবী জান্নাতে যাব না। জিবরাইল আমিন বলবেন, হুজুর রাস্তার থেকে তো যাদেরকে ঠেকানো তাদেরকে ঠেকাইলেন, কিন্তু এমনও তো হতে পারে কিছু মানুষ কি জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে না? আমার নবী বলেন, হ্যাঁ, কিছু মানুষ তো জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে বাঁচানোর উপায় কি? তাদেরকে কেমনে বাঁচাবেন? আমার নবী কয়, জিবরাইল রে। ওই চিন্তায় আমি নবী গোটা জীবন চোখের পানি ছেড়ে ছেড়ে কাটায় দিছি। অবশেষে আমার আল্লাহ আমারে অনুমতি দিয়েছেন, আমি নবী নিজে জাহান্নামে প্রবেশ করব, খুঁজে খুঁজে আমার উম্মত আমি নবী জাহান্নাম থেকে বের করে নিয়ে আসব। রব্বুল আলামিন আমি নবীকে এই অনুমতি দিয়েছেন। রব্বুল ইজ্জতের হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন, জিবরাইল রে, 40 কাতার আমার আল্লাহ মাফ করে দিতেন যদি আমি শাফাআত না নিতাম। কিন্তু আমি শাফাআত নিলাম, কারণ হলো শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কবিরা গুনাহগার আমার যত উম্মত আছে রে, আমি নবী তাদের জন্য স্পেশাল খাস ভাবে শাফাআত করব।
যাদের অন্তরে আমি নবীর মহব্বত পরিপূর্ণ কিন্তু কবিরা গুনাহ করছে, অনিচ্ছাকৃতভাবে যাদের দ্বারা কবিরা গুনাহ হয়ে গেছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি নবী তাদের জন্য শাফাআত করব। এই জন্যই তো আমার নবী সাহাবা কেরামদেরকে বলেছেন, সাহাবীরা রে আখলিস দীনাকা, তোমার দ্বীনকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার অন্তরে ঈমানকে মজবুত করো। ইয়া রাসূলুল্লাহ, অন্তরকে খাঁটি এবং মজবুত করলে বেনিফিট হবে কি? নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইয়াকফি কালামালুল কলিল, যদি তোমার অন্তর ঈমানে পরিপূর্ণ থাকে, আমি নবীর প্রেম মহব্বতে তোমার অন্তরটা যদি পরিপূর্ণ থাকে, আমার নবী কয় উম্মত তোমার আমল যদি কম হয় চিন্তা কইরো না, নাজাতের জন্য যথেষ্ট হবে। মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে নূর নবী রাহমাতুল লিল আলামিন খয়বরের যুদ্ধে বিষ মাখানো গোশত খাইলেন। ওখানে নবীজির শরীর মোবারকে কোনো প্রতিক্রিয়া হলো না। এই বিষ আমার নবীজির ইন্তেকালের 5 দিন আগে আমার নবীজির শরীর মোবারকে আক্রমণ করলো। নবীজির শরীর মোবারক, পেট মোবারক ব্যথা হয়ে গেল, শরীর মোবারকে জ্বর চলে আসলো, এবং জ্বর মাথায় পট্টি লইয়া জান্নাতুল বাকিতে যায় আমার নবীজি জিয়ারত করে, নবীজি দোয়া করে, কাঁদেন আর বলেন মালিক আমার উম্মতের কি হবে, ও আমার আল্লাহ আমার উম্মতের কি হবে, আমি নবী দুনিয়া থেকে পর্দা করলে আমার উম্মতের কি হবে, হায় রে আমার উম্মত, হায় রে আমার উম্মত, হায় রে আমার উম্মত। আমার নবী বলতে বলতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নূর নবী রাহমাতুল লিল আলামিন দোয়া শেষ করে হুজরা মোবারকে ফিরে আসলেন। এ মুসলমান বাবা রে, এ মুসলমান, এ পাতানিশির মুসলমান, বুঝে থাকলে মনোযোগ দিলে একটু জবাব দেন বাবা, আমার নবী কবর জিয়ারত করছেন কি করেন নাই? কবর জিয়ারত পরে আমার নবী দোয়া করেছেন কি করেন নাই? আপনারা করেননি? করেননি? বেদাত কইনা আসেনি, শিরিক কইনা আসেনি,